আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আজকের এই প্রিয় অনুষ্ঠান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা মাগরিবের পর এখন আপনাদের সামনে উপস্থিত আছি। আমাদের এই পর্বে আমরা প্রথমেই শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। তার আগে শুরুতেই আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব হযরত মাওলানা শামীম খান সাহেবের কাছ থেকে। জাযাকাল্লাহ। আপনার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ গজল শুনব। রাসূল বুঝিনা আমি রেখেছ বেদে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেদে মোরে, কোন সুতোয়। হে রাসূল বুঝিনা আমি রেখেছ বেদে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেদে মোরে, কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝিনা আমি রেখেছ বেদে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেদে মোরে, কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া বুলি, কি জাদু রাখাই নামেতে। খুদার পরশে সে নাম আরশে, খুদার পরশে সে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝিনা আমি রেখেছ বেদে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেদে মোরে, কোন সুতোয়। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত, তুমি যে প্রাণের দিক। তুমি প্রিয়তম আমিনানন্দন, কুল মুসলিমের হৃদয়ের স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। তাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, তাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, দেব না লুঠাতে দুলয়। হে রাসূল বুঝিনা আমি রেখেছ বেদে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেদে মোরে, কোন সুতোয়। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। জাযাকাল্লাহ। আমরা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা ইসলামী সঙ্গীত শুনছিলাম হযরত মাওলানা শামীম খান সাহেবের কাছ থেকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা অভিব্যক্তি শুনব বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধেয় আমিনুর চৌধুরী ভাইয়ের কাছ থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি আমরা ভাই বোন হল যেখান থেকে আজকে আপনারা প্রিয় চ্যানেল এই দিন টিভি অনুষ্ঠানটা আপনারা টিভির সামনে
অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিশ্বর যেখান থেকে আজকে আপনারা এই প্রোগ্রামের অংশগ্রহণ করছেন এবং পরবর্তীতে করবা কিংবা দেখবা আপনারা সব ভালো আছেন। দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে আপনারা সব ভালো থাকতা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি আজকে আরও বেশি ভালো আছি। হইবা কিলাহান বেশি ভালো আছি আজকে দিনে আমার মতো একজন গুণাগার এত একটা মহতি প্রোগ্রামও যেন অংশগ্রহণ করতাম পারছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আরও আমি শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলমিনের গেছে যেন আজকে এই দিন টিভির অনুষ্ঠানও আজকে আইতাম পারছি, স্টুডিওর মাঝে অংশগ্রহণ করতাম পারছি। আমরা যারারে লইয়া আমরা গর্ব করি, যারারে আমি নিজে ফলো করি, এই বরুণার সাহেব এবং সাহেব জাদা হলরে আলহামদুলিল্লাহ আজকে তারার এই চ্যানেলের মাঝে আইয়া আমি অংশগ্রহণ করতাম পারছি। আর দুইটা কথা আপনারা লগে মানে কইবার লাগে যে সুযোগটা পাইছি, এটার লাগে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ কইন বন্দাইদের সময় তার নিয়ামত পাইয়া নিয়ামতও শুকরিয়া আদায় করেন, তখন আল্লাহ নিয়ামতটারে আরো বাড়াইয়া দিন আলহামদুলিল্লাহ। আর আজকের প্রোগ্রামটা কি তা প্রোগ্রামটা হইল কি সিরাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রাম। এই সিরাতুন নবীর প্রোগ্রাম আপনারা আলিম উলামা আখলক থেকে আপনারা আজকে আস্তা দিন ধরে শুনছেন এবং সামনে দিয়ে শুনবা। আমার লগে মুফতি সাবিকানা আসছেন, তাই আলোচনা করবা। আমার যে ধারণা মতে আমি শুধু ওখানেই বুঝি, আমরা যদি আমার লাইফের দরকার বয়স প্রায় 40+ হয়ে গেছে, আমরা কতবার আমি এই সিরাতুন নবী পাইছি, আল্লাহু আকবার। প্রত্যেকটা বছর যদি আমি আমার নিজের কাছে কোয়েকশন করি, আমি কিতা এই সিরাতটা কি কিতা একটা জিনিস আমার নিজের লাইফের মাঝে আমি কিছু জানতাম পারছিনি। এই জিনিসটা যদি আপনারা নিজের সেলফে জিকেই লাইন বলে আমার লাইফ যে বয়সটা কত হয়েছে, এই বয়সেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা কি তার জীবনীতে কি কত জিনিস আমরা শুনছি। আমার লাইফও কিতা বছরও যদি আমি একটা জিনিস আমল করা শুরু করি, দেখা যাইব লাইফও আমরা অনেক জিনিস শিখতাম পারবো। আমরা যে আওলাদ দখল আসেন তারা যদি আমরা একটা জিনিস শিক্ষা দেই বলে তুমি মাসও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত একটা আমল করবা, এইটারে এই মাসও কন্টিনিউ তুমি আমল করবা, এটা তুমি মিস করতে পারতাই নাই। দেখবা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজনে অনেক জিনিস শিখতে পারবা। তার একটা স্মল যদি একটা এক্সাম্পল দিই, আমরা যেমন দরকার গড় থাকি বারোই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিতা গড় থাকি বারোইবার সময় আপনি বাউফাও দিয়ে বারোইতা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফরিয়া বারোইতা। এই যে সুন্নতটা যদি আমরা আমল করি, গড়ে ঢুকার সময় ডাইন ফাও দিয়ে আমরা ঢুকতাম, এই সুন্নত যদি আমরা আমল করি, আমরা মানুষের লগে যে সময় মাতি হাসি মুখে মারতাম, ওয়াইফের লগে মাতুকা, হাজব্যান্ডের লগে মাতুকা, আপনার ছেলে মেয়ে যেসার লগে আপনি মাতুকা, আমরা হাসি মুখে মাতমু। দেখা যায় আমরা খামও গেলে কিংবা আমরা কোনো রেস্টুরেন্টে গেলে, কোনো খানিত গেলে আমরা এই সময় যে সুন্দর হাসি মুখে মাতাই, অথচ রেস্টুরেন্টে গেলে আপনি সার্ভিস চার্জ আপনি পে কররা, এর বাদে আপনি কিতা করা তান্ডে বারবার থ্যাংক ইউ দিলে আপনার খানিয়ে না দিছই। আপনার আম্মাই দিনে এত কষ্ট করি আস্তাদ রাইত আস্তাদ দিন মেহনত করি আপনার লাগে খানি বানাইলা, আপনার ওয়াইফে কষ্ট করি বানাইলা, আপনার বইনে বানাইলা, আপনি তান্ডে কয়বার থ্যাংক ইউ কই, আমি কয়বার থ্যাংক ইউ কই, কয়বার তারারে জাযাকাল্লাহ খাইরান কই। আমরা এই জিনিসটা যদি আমরা নিজের কাছে আনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান ওয়াইফরে হেল্প করছেন রান্দার সময়, তান ওয়াইফরে হেল্প করছেন গড় আঠাইবার সময়, সুবহানাল্লাহ। তাহলে আমি কেনে পারি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি করতে পারছেন আমি কেনে পারতাম না? তানরে কাফির হলে অনেক কষ্ট দিছেন, অনেক দুঃখ দিছেন। তান কিতা কোনোদিন তারারে গালি দিছেন নি, তারারে গিয়া মারছেন নি? জি না। তানরে ব্যক্তিগতভাবে যত আঘাত দিছেন তাই আরও তারারে কইছেন তারা বুঝে না, তারারে মাফ করে দুঃখে একদিন তারা বুঝবো, তারা যদি না বুঝেন তারা আওলাদে বুঝবো। তা আমরা ফ্যামিলি যদি আমরা কষ্ট দিন, আপনার আমার ফ্যামিলি কষ্ট দিন, আমার বাচ্চায়, আমার আম্মায়, আমার আব্বায়, আমার বাইয়ে, আমার বইনে, আমার রক্ত সম্পর্ক মানুষের যদি আমার কষ্ট দিয়া তা হয়, আউকান আমরা হাসি মুখে তারারে মাফ করে দেই, হই না কেন ওখো তারা বিতে বলে তারা মনে হয় বুঝছই না, বুঝলে এখানটা হয়তো খরতা নাই। তো এই জিনিসটা যদি আপনার আমার নিজের কাছে যদি এই আমলটা আনিলাই, যেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ছিল, ইউ ক্যান বি এ গুড মুমিন আনটিল ইউ লাইক সামথিং ফর ইয়োরসেলফ লাইক ফর আদার্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আপনি অতক্ষণ পর্যন্ত বালা মুমিন হইতে পারতা না যত সময় পর্যন্ত আপনি নিজের লাগি যেটা বালা মনে করেন অন্যজনের লাগি বালা মনে করতা। আপনি যদি মনে করেন বলে আমি হয়তো বলে একজনকে কষ্ট দিলেছি, আমি চাই এর ভিতরে আর কষ্টটা থাকতো না, কারণ আমি এটা বলে দিছি, তা আপনিও নিজে মনে করবা যে আরেকজনে হয়তো আপনারে বলে একটা কষ্ট দিলেছেন, তাহলে আপনি মাফ করে দিলেই বা হাসি মুখে মাথাইবা। যেইভাবে আমরা খামর খলিকর লগে বছর লগে মন কষ্ট থাকলেও আমরা হাসি মুখে মাথাই, আমরা উস্তাদ হলের লগে হাসি মুখে মাথাই, মন কষ্ট থাকলেও হাসি মুখে মাথাই। প্লিজ আমরা যেন আমরা ফ্যামিলির লগে, আমরা ওয়াইফের লগে, আমার হাজব্যান্ডের লগে, আমার মার লগে, বাবার লগে, ফ্যামিলির সবর লগে, হিন্দু হুকা, মুসলমান হুকা, নন মুসলমান হুকা, যেসা হুকা, এরা লগে আল্লাহর ক্রিয়েশন, তারার লগে যেন আমরা হাসি মুখে মাথাই, তারার লগে যেন আমরা সঠিক ব্যবহার করি।
এইটাই হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আর এই জিনিসটার সময় আমরা নিজের কাছে আমল আইব, তখন দেখা যাইব দুনিয়ার মাঝে কোনো অশান্তি হইতো না, দুনিয়ার মাঝে শান্তি থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো তাই হিন্দু হোকা, মুসলমান হোকা, নন মুসলমান হোকা, কাফির সবার লগে মিলিমিশি থাকছেন না? অবশ্যই থাকছেন। তাহলে আউখান এখানে আমরাও এমন এক দেশের মাঝে আছি, স্পেশালি ইউকের এই দেশের মাঝে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি আমার দিন টিভির যে বাইনখল আসেন, পরিচালনাত আসেন, কিংবা বিহাইন্ড দ্য সিন, অনেক মানুষ আমরা চোখে দেখি না, বিহাইন্ড দ্য সিন তারার কারণে কিন্তু আজকে এই প্রোগ্রাম হল আপনারা লাইভ দেখতে পাররা আর কন্টিনিউ দেখিয়া যারা। আর আমি আপনারাও শুক্রিয়া আদায় করি যারা আপনারা কন্টিনিউ, স্পেশালি আমরা এই দিন টিভি লগি ইসলামর 100% এই টিভি থেকে ইসলাম প্রচার হয়, মানুষের উপকার হয় দেশে বিদেশে সব জায়গা। সো আপনারা যেন এই দিন টিভিরে সাপোর্ট করা, সহযোগিতা করা, মনে রাখবা এই দিন টিভিতে কি যতটা বালা খাম দুনিয়াত ওইব, আপনি আমি দিনে শুরুতে সাপোর্ট করিয়া দিলাম, সহযোগিতা করলাম, এটা কিন্তু আমরা কিয়ামত পর্যন্ত আমরা আমলে সওয়াব যাইব। যদি আমরা কোনো রকমের সাপোর্ট করতাম পারি না, একলিস্ট তো আল্লাহর কাছে ওখান হইতাম পারি, ও আল্লাহ এই দিন টিভিরে যেভাবে সাহায্য সহযোগিতা করা, বিহাইন্ড দ্য সিন, ক্যামেরার পিছে সামনে আপনারা যারা দেখরা, যারা এখানে আয়রা, সবরে আল্লাহ কবুল করুকা, এই দোয়াটা আমরা করতাম পারবো ইনশাআল্লাহ। তাহলে আউকা আজকে এই সিরাতুন নবীর এই মাহফিল থেকে আমরা নিজে যতক্ষণ আমরা শুনবো এর চেয়ে একলিস্ট ট্রাই করবো যে আমলটা আমার কাছে নাই, এই আমলটা আমি নিজে আমার নিজের কাছে ফয়লা আনতাম। যেমন একটা এক্সাম্পল দিলাম, গড় থেকে বারোইবার সময় বাউফাও দিয়ে আমরা বারোইতাম, এই আমল যদি আমার কাছে থাকে না, এখন থেকে আমি গড় থেকে বারোইলি আমি কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লাগি বাউফাও দিয়ে বারোইতাম, গড়ে গিয়া ঢুকলে ডাইন ফাও দিয়ে ঢুকতাম, টয়লেটে গিয়া হামাইলে বাউফাও দিয়ে হামাইতাম, টয়লেট থেকে বারোইবার সময় ডাইন ফাও দিয়ে বারোইতাম। আর যে দোয়া হল আছে এই দোয়া হল আমরা শিখতাম। সো এইরকম সুন্নত আপনি দেখি আপনি আমল করবা। আর যে আমল করার যে বা যদি মনে করেন আপনি যে আমল করছেন এটা আমার কিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী অন্যি, এই আমল যেটা করলাম এই আমল কিতা ইসলামের কথা অনুযায়ী অন্যি, যদি ইসলামের কথা অনুযায়ী হয়, কুরআন এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল করার গিয়া যদি দুনিয়ায় সকল মানুষে আমারে ফিসে মাতইন, সামনে মাতইন, ডাইনে ফিসে মাতইন, কোনো অসুবিধা নাই, কারণ আমি আমার আল্লাহরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে খুশি এবং রাজি করা লাগে হইমু। আমি এগেইন জাযাকাল্লাহ খাইরান আমার শেখ আজকে আপনি আমার সুযোগ দিছেন, আর দিন টিভির পরিচালনার যারা আছেন তারা আজকে আমার সুযোগ করে দেওয়ার লাগে কেন আইতাম পারছি, জাযাকাল্লাহ খাইরান। আমি দুই একটা কথা কইছি, আসলে আমি কোনো শেখও নাই, মৌলানা নাই, শুধু আইছি। আর আমার আসলে কিসমত আমি মুফতি হাসান নুরি সাহেবের দারোদিনে বইয়াই দুই কথা কইছি, যদি বলে মাফ করে দিবা মুফতি সাহেব, আর যদি রং হয় আপনি কারেকশন করে দিবা ইনশাআল্লাহ। আসলে এটা কিসমত এরকম আলিমুল আমাখলর দ্বারা থাকা, এই জেনে বালা খামর মাঝে অংশগ্রহণ করা, এটা আল্লাহর পক্ষ থেকে আসলে হয়। সো জাযাকাল্লাহ খাইরান। আপনারা দিন টিভি যারা দেখরা এবং সামনে দেখবা, আপনারা সাহায্য সহযোগিতা কররা, আল্লাহ যেন আপনারা এই সাহায্য সহযোগিতারে খেদমতরে কবুল করেন দুনিয়াত এবং আখিরাত। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, অনেক অনেক মুবারকবাদ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুর চৌধুরী ভাইকে। আসলে আমরা অনেক গুরুত্বপূর্ণ এবং গুছালো সংক্ষিপ্ত আলোচনা শুনছিলাম আমাদের অতিথি আমিনুর চৌধুরী ভাইয়ের কাছ থেকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের সকলের জন্য উত্তম চরিত্র। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্র যদি আমরা ফলো করি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় শান্তির বয়ে আসবে। আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আদর্শ আমরা সব সময় মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আজকের এই অনুষ্ঠান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের এ পর্বে আমরা আলোচনা শুনব ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমি মুহতারামকে অনুরোধ করব আমাদের সম্মানিত দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে নসিহতমূলক আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা সিরাতুন নবী প্রোগ্রাম করতে যাচ্ছি। ইতিপূর্বে আলেম ওলামা মশায়েখরা আলোচনা করেছেন এবং কিছুক্ষণ আগে আমাদের প্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব সিলেটি অনলাইনের প্রতিষ্ঠাতা আমিনুর চৌধুরী সাহেব অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। তার আলোচনা থেকে আমরা উপকৃত হয়েছি। আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানা বোঝা এবং তাকে অনুসরণ করা মুসলিম উম্মাহের জন্য ফরজ। আর মুসলিম উম্মাহের বাহিরে যারা আছে তারা যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে তাহলে তারাও তাদের জীবনের মধ্যে সফলতা পাবে, এরা দুনিয়া প্রমাণ করে। প্রিয় ভাই বোনেরা, প্রথমত আমরা জানার চেষ্টা করব যে নবী এবং রসুল আগমনের উদ্দেশ্য কী ছিল বা প্রয়োজনীয়তা কী ছিল। নবী এবং রসুল যদি দুনিয়ায় আগমন না করতেন তাহলে অসুবিধার কী ছিল। আসল বিষয় হচ্ছে একজন মানুষের জীবনে অসংখ্য অগণিত সমস্যা থাকে, আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ এই দুনিয়াতে আসবে এবং আসতে থাকবে। সুতরাং এই অসংখ্য অগণিত বনি আদম বা মানুষের যে সমস্যা, যার কোনো শেষ নাই, আর এই সমস্যার সমাধানের জন্য মানুষের সীমিত জ্ঞান, সীমিত নলেজ, সীমিত জীবন বা হায়াত দিয়ে এটাকে সমাধান করা আদৌ সম্ভবপর নয়। যেভাবে মানুষ যদি কোনো সংবিধান তৈরি করে অথবা কোনো নীতিমালা যদি তৈরি করে, সেটি কিন্তু চিরস্থায়ী হয় না, নির্ভুল হয় না এবং নিখুঁত হয় না। কারণ দেখা যাচ্ছে আজকে যে সংবিধান তৈরি করবে এটা আগামী প্রজন্মের জন্য কার্যকরী হয় না, অথবা এটার মধ্যে অসংখ্য অগণিত ভুল পরিলক্ষিত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা দেখছি আজ থেকে নিয়ে 50-60 বছর আগে আমাদের দেশে যে সমস্ত গাড়িগুলা রাস্তায় চলতো, বাস, কোচ, এগুলাতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে তার এক পাশে লেখা থাকতো ধূমপান নিষেধ। কারণ তখনকার সময় মানুষ কিন্তু চলাফেরার সময় ধূমপান করত, এটা কিন্তু নিষিদ্ধ ছিল না। কিন্তু গাড়িতে ওঠার পরে ধূমপান করলে অসুবিধা হয়, সেহেতু লেখা থাকতো ধূমপান নিষেধ। আবার আপনি দেখবেন যে বাম সাইডে লেখা থাকতো যে আপনার কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। এরপরে আপনি লক্ষ্য করলে দেখবেন ড্রাইভারের মাথার উপরে লেখা থাকতো চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলবেন না। এখন যদি আপনার পাশে কেউ বসে ধূমপান করে আর আপনি যদি বলেন যে ভাই আপনি ধূমপান করবেন না, কারণ ওই দেখেন লেখা আছে যে গাড়িতে ধূমপান নিষেধ, সে ব্যক্তি যদি বুদ্ধিমান হয় তখন সে আপনাকে দেখিয়ে দিবে ড্রাইভারের মাথার উপরে, সে আপনাকে দেখিয়ে দিবে যে আপনার অভিযোগ ড্রাইভারকে বলুন। তো আপনি উঠে গেলেন ড্রাইভারের কাছে গিয়ে অভিযোগ করলেন, ড্রাইভার আপনাকে বলবে তার মাথার উপর লেখা দেখিয়ে যে চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। তাহলে আপনি সমাধান তো খুঁজে পেলেন না। তার কারণ মানুষের তৈরি সংবিধান সমস্যার পরে সমস্যা তৈরি করে, কোনোদিন সমাধান দিতে পারে না। তো ঠিক একইভাবে এই অসংখ্য অগণিত মানুষের যে সমস্যা, এগুলার সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রণীত যে সংবিধান কোরআনে কারীম অবতীর্ণ করেছেন,
এই কোরআন করিম হচ্ছে সর্বকাল, সর্বযুগ, সর্বসময়ের জন্য আপনার আমার জন্য চূড়ান্ত সমাধান। এবং ব্যক্তি থেকে নিয়ে পরিবার, পরিবার থেকে নিয়ে সমাজ, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র, রাষ্ট্র থেকে নিয়ে মহারাষ্ট্র পর্যন্ত এই কোরআন করিম আপনার আমাকে সব সমস্যার সমাধান দিবে। তো এই যে কোরআন করিম আপনার আমার কাছে আছে, এই কোরআন করিম আমাদের কাছে আসছে, এটা থিওরিক্যাল একটা বুক, কিন্তু এই কোরআন করিমের প্র্যাকটিক্যাল একটা বুকের প্রয়োজন ছিল, যার বাস্তব নমুনা দেখে আমরা আমাদের সমস্যার সমাধান বের করতে পারবো। পৃথিবীর ইতিহাসে আদম আলা নবীন আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের সর্বশেষ যে মানুষ দুনিয়াতে আগমন করবে বা মৃত্যুবরণ করবে, একজন মানুষ আপনি খুঁজে পাবেন না যিনি সর্বগুণে গুণান্বিত। আপনি একদিক যদি তার ভালো দিক পান, অপর দিক পাবেন তার মন্দ দিক। কিন্তু পৃথিবীর ইতিহাসে সৃষ্টি জগতের একমাত্র ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, মহারাষ্ট্র এবং সর্বকাল, সর্বযুগ, সর্বস্তর, প্রতি মুহূর্তের জন্য তিনি হচ্ছেন মানব এবং দানবের জন্য উত্তম আদর্শ বা মডেল। এই জন্য কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ বা মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি রাষ্ট্রনায়ক হন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাষ্ট্রনায়ক। আপনি যদি সেনাপ্রধান হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সেনাপ্রধান। আপনি যদি শিক্ষক হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ শিক্ষক। আপনি যদি ছাত্র হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাত্র। আপনি যদি পরিবারের কর্তা হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ কর্তা। আপনি যদি পুত্র হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পুত্র। আপনি যদি পিতা হন, তিনি হচ্ছেন আদর্শ পিতা। আপনি যদি স্বামী হন, তিনি হচ্ছেন আদর্শ স্বামী। অর্থাৎ সর্বক্ষেত্রে, সর্বযুগ এবং সর্বসময়ের জন্য তিনি হচ্ছেন একমাত্র মানুষের এই অনুসরণের মূর্ত প্রতীক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে যে আমাদের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। আম্মাজান বলেছেন, কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে কমপ্লিট কোরআনে কারীম। তো কোরআনে কারীম যেভাবে আমাদের জন্য থিওরিক্যাল সংবিধানের বুক, সমস্যার সমাধানের একমাত্র গ্রন্থ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন হচ্ছে আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। এই জন্য আমরা দেখছি পৃথিবীতে যত বুক অথবা যত গ্রন্থ লেখা হয়েছে, প্রত্যেকটা বুক অথবা গ্রন্থ শুরু করা হয়েছে কিতাবুল ইমান দিয়ে অথবা কিতাবুত তাহারাত দিয়ে, এভাবে শুরু করা হয়েছে। কিন্তু ইমামুল মুহাদ্দিসিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার কিতাব তিনি শুরু করছেন কিতাবুল ওয়াহি দিয়ে, এবং তিনি প্রথম বাবি বা অধ্যায় রচনা করেছেন বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিন। তিনি এই দিয়ে শুরু করেছেন। তিনি বুঝাচ্ছেন যে মানুষের যে সমস্যা আছে বা মানুষের যে সাময়িক যে সমস্যা মানুষ পড়বে, মানুষ তার বিবেক, বুদ্ধি, পঞ্চ ইন্দ্রিয় অথবা টেকনোলজি দিয়ে তা আবিষ্কার করতে পারবে। কিন্তু এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলা মানুষের পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক অথবা তার ব্রেন দিয়ে আবিষ্কৃত টেকনোলজি দিয়ে তো আবিষ্কার করা সম্ভব নয়। এমন বিষয়গুলোকে যার মাধ্যমে আমরা সমাধান পাব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমরা পার্থিব জীবনে যখন আমরা জীবনযাপন করব, সেখানে রয়েছে তার আদর্শ বা তার শিক্ষা। কিন্তু পার্থিব জীবনের পরে আসল যে জীবনটি শুরু হবে, মানুষের মৃত্যুর পর কবর, হাসর, নসর, এরপরে জান্নাত, জাহান্নাম, এগুলোর সমাধান অন্য কোনো জিনিস থেকে পাওয়া আদৌ সম্ভবপর নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিক্ষা বা এই নলেজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রশ্ন আসতে পারে
যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, বা ইমাম বুখারী যে আয়াতটি তিনি সংযোজন করেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন, যেভাবে আমি নূহের কাছে ওহী প্রেরণ করেছিলাম সেভাবেই আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি। তাহলে নূহ আলাইহিস সালামের আগে যে নবী ছিলেন আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, তাদের কথা আলোচিত হলো না কেন? তাদের কথা আলোচিত হয়নি এই কারণে মুহাদ্দিসিন এবং ইসলামিক গবেষকদের মতে আদম আলা নবিয়্যিন আলাইহিস সালাম থেকে শুরু করে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর নার্সারি ছিল। অর্থাৎ তাদেরকে জীবনযাপন কিভাবে করতে হবে, জমি চাষাবাদ কিভাবে করতে হবে, পশু কিভাবে পালন করতে হবে এবং নিজের জীবিকা কিভাবে অর্জন করতে হবে, এগুলো তাদেরকে শিক্ষা দেওয়া হতো। কিন্তু সাইয়্যিদানা নূহ আলা নবিয়্যিন আলাইহিস সালাম থেকে শরীয়তের যে বিধিবিধানগুলো আসছে এই ব্যাপারে ওহী আসছে। আর আগের যে ওহীগুলো ছিল ইদ্রিস আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের কাছে, সেটা ছিল ওহীয়ে তাকওয়িনি, অর্থাৎ দুনিয়ার যে বিষয় এই বিষয়ে তাদেরকে ওহী দেওয়া হয়েছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসছে সেটি শরীয়তের চূড়ান্ত। এই জন্য নূহ আলাইহিস সালাম থেকে শরীয়তের সূচনা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এটির পরিসমাপ্তি ঘটেছে। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা তার ওহীর মাধ্যমে এমনভাবে তাকে গড়ে তুলেছেন যেটি কল্পনা করা অসম্ভব। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় তার 63 বছর জীবনের মধ্যে রয়েছে মিলাদুন নবী একটি অধ্যায়, এরপরে রয়েছে সিরাতুন নবী আরেকটি অধ্যায়, এরপরে রয়েছে মাক্কি নবী, এরপরে মাদানী নবী, এরপরে তিনি সৃষ্টি জগতের নবী রাহমাতাল লিল আলামিন। সুতরাং মিলাদুন নবীও তার জীবনের একটি অধ্যায়, সিরাতুন নবীও তার জীবনের একটা অধ্যায়, এরপরে তার মাক্কি জীবন, এরপরে তার মাদানী জীবন, এরপরে তিনি রাহমাতুল লিল আলামিন হিসাবে আত্মপ্রকাশ করেছেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিষয় আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে এবং জেনে বুঝে আমাদেরকে আমল করতে হবে। যেমন রবিউল আউয়াল মাস আসার পরে যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা করি, এটি কিন্তু শুধু রবিউল আউয়াল মাসের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস অথবা একদিন অথবা শুধু জন্মের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন জগৎসমূহের জন্য রাহমাত স্বরূপ। কোরআনে কারীম বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জগৎসমূহের পালনকর্তা, রব বা মুরব্বী। কোরআন বলে নাই আলহামদুলিল্লাহি রব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রব্বিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আতকিয়া ওয়াল মুত্তাকিন। অর্থাৎ পার্থিব জগতে আল্লাহ শুধুমাত্র মুমিনদের রব যে তা নয়, তিনি সৃষ্টি জগতের রব। একইভাবে কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছে রাহমাতাল লিল আলামিন। আমরা মনে করি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলি তখন হয়তো তার মর্যাদা অনেক বেড়ে যায়, এটি ভুল কথা। কারণ তিনি বিশ্ব নবী নয়, এর চেয়েও তিনি ঊর্ধ্বে ছিলেন। তাকে বলা হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সৃষ্টি জগতের জন্য তিনি রাহমাত। এই জন্য তার জীবনী যখন আমরা আলোচনা করি তখন দেখা যায় যে তার দুধপানের বয়সের পরেই তিনি পশু রাখালি করেছেন, এরপরে তিনি ব্যবসা করেছেন, এরপরে তিনি ওই পরিবার নিয়ে জীবনযাপন করেছেন, এরপরে মক্কার এই জাহিলিয়াতের যুগে তিনি বসবাস করেছেন, এরপরে মাক্কি জীবন কাটিয়েছেন, এরপরে মদিনা মুনব্বরায় তিনি ইসলামিক স্টেট কায়েম করেছেন, এরপরে দুনিয়ার বিভিন্ন রাজা বাদশাহের কাছে কিভাবে যোগাযোগ রক্ষা করতে হবে, কিভাবে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, এই সর্ববিষয়ে তিনি আমাদেরকে কিন্তু শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন এবং আমাদেরকে তিনি পথ নির্দেশনা করেছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। একইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ব্যাপারে বলছেন যিকরুল লিল আলামিন। এটা শুধুমাত্র মুমিনদের জন্য নয়, এটা জগৎবাসীর জন্য আল্লাহর নসিহা বা আল্লাহর উপদেশ। এবং বায়তুল্লাহ শরীফের ব্যাপারে আল্লাহ বলছেন হুদাল লিল আলামিন, এটি হচ্ছে জগৎসমূহের জন্য হেদায়েতের প্রাণকেন্দ্র। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গোষ্ঠী
অথবা কোনো ব্যক্তি অথবা কোনো পরিবারের জন্য সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন সৃষ্টি জগতের জন্য মহামানব। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে যিনি বেশি কবিতা আবৃত্তি করতেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কবিতা ইতিপূর্বে আমাদের মুফতি আতিক সাহেব আপনাদের সামনে আলোচনা করেছেন এবং ইমদাদ মাদানী সাহেব আলোচনা করেছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার প্রশংসা করে আমি কিছু কবিতা আবৃত্তি করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা পালন করেছেন, কারণ তার প্রশংসা করবে আর তিনি বলবেন যে তুমি আমার প্রশংসা করো, এটা বাহ্যিকভাবে দেখতে বা শুনতে কেমন মানায়। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা পালন করেছেন। তখন জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে প্রেরণ করেছেন, আপনি হাসানকে বলুন আপনার এই প্রশংসায় কবিতা যেন রচনা করেন। তখন আল্লাহর রসুল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কোম, দাঁড়াও তুমি এবং কবিতা রচনা করো। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর প্রশংসা আল্লাহর রসুলের করেছেন এবং তার পরের সেন্টেন্সে তিনি একথা বলেছিলেন যে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা আমি করেছি, এর মানে এই নয় যে আমার প্রশংসার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হয়েছেন, বরং আমি যে তার প্রশংসা করতে পেরেছি এই জন্য কিন্তু আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, এতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যায় আসে না, তার মর্যাদা বাড়েও না কমেও না, কারণ তাকে তো আল্লাহ মাকামে মাহমুদ দান করে দিয়েছেন। তাহলে আমরা দুরূদ কেন পাঠ করি? আমরা দুরূদ এই কারণে পাঠ করি, দুরূদ পাঠ করলে আমাদের মর্যাদা বাড়তে থাকে এবং আমাদের সম্মান বাড়তে থাকে। এই জন্য আল্লাহর রসুল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার উপর 10 বার দুরূদ পাঠ করবেন। এখানে 10 বার দুরূদ পাঠ করার মানে হচ্ছে আপনাকে আপনার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টা নেকি আপনার আমলনামায় দেওয়া হবে, 10টা দরজা আপনার বুলন্দ করে দেওয়া হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রেম এবং তার প্রতি তার অনুকরণ করলে আমাদের সম্মান বাড়বে, আমরা সম্মানী হব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যায় আসে না। যেভাবে সারা পৃথিবীর মানুষ সৃষ্টি জগৎ যদি আল্লাহ সুবহানাহু তাআলার বিরুদ্ধে কুফরি করা শুরু করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার যায় আসে না, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এক নয় একাধিক জাতি সৃষ্টি করার জন্য তিনি সক্ষম। আর সারা পৃথিবীর সৃষ্টি জগৎ যদি তার তাসবিহ, তাহলিল, তাকদীসের মধ্যে লেগে যায়, তবুও তার মর্যাদা বাড়বে না, কারণ আমাদের এই ইবাদত বন্দেগীর কারণে তার মর্যাদা বাড়ে না। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই বলেছেন যে তোমরা যা করবে সব তোমাদের জন্যই, তুমি যদি ভালো করো তাও তোমার জন্য, মন্দ করো তাও তোমার জন্য, এখানে আমার যায় আসে না। তাহলে আমরা ইবাদত করি আমাদেরকে গঠন করার জন্য। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন যে আমরা কিভাবে একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র এবং সুন্দর একটি পরিবেশ আমরা তৈরি করব, যে সমাজের মধ্যে বৈষম্য থাকবে না, কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, হানাহানি থাকবে না, একে অপরের প্রতি প্রেম ভালোবাসা থাকবে, কেউ কারো অধিকার হরণ করবে না, কেউ কারোর সাথে অত্যাচার করবে না, কোনো ধরনের মন্দ কাজ করবে না। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিবার থেকে শুরু করে একেবারে সমাজের সর্বস্তর পর্যন্ত কীভাবে চললে আমরা সুন্দর এবং অত্যন্ত সুশৃঙ্খল এবং সুশীল একটি সমাজ আমরা গঠন করতে পারবো, বসবাস করতে পারবো, যেটি সাধারণত ফিরিস্তার সমাজের মতো হয়ে যাবে, যেখানে কোনো ধরনের দুর্নীতি, অপরাধ, অন্যায়, অত্যাচার, অবিচার এবং অসুন্দর কোনো জিনিস থাকবে না। এই শিক্ষা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন এবং আমাদের জন্য উচিত হচ্ছে যে সর্ব অবস্থায় আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করি এবং তার অনুকরণ করতে গেলে আমাদেরকে অবশ্যই তার সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে এবং শিখতে হবে। তার জীবন চরিত্র যদি আমরা না জানি এবং না বুঝি এবং না শিখি, তাহলে আমরা তাকে অনুসরণ করব কিভাবে? এই জন্য আমাদের জন্য উচিত হচ্ছে যে আমরা কোরআনে কারীম যেভাবে আমরা স্টাডি করব, আমাদেরকে সুন্নাহ স্টাডি করতে হবে, পাশাপাশি আমাদেরকে
অথেন্টিক সিরা গ্রন্থ থেকে আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে হবে। তার শৈশবকাল কেমন ছিল, কৈশোর কেমন ছিল, তার যৌবন কেমন ছিল, তার পৌঢ় কেমন ছিল, তার বৃদ্ধ বয়স কেমন ছিল, সব বিষয়গুলো যখন আমরা আলোচনা করব, অনুসরণ করব, অনুকরণ করব, তখন দেখা যাবে যে আমরা আসলে আমাদের এই সমাজটাকে কত সুন্দর করতে পারি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীট পতঙ্গ থেকে শুরু করে একেবারে সৃষ্টি জগতের সর্বোচ্চ স্থান পর্যন্ত তিনি রাহমাত ছিলেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, উম্মাহকে উপদেশ করেছেন যে তোমরা কোনো গর্তের মধ্যে প্রস্রাব করো না, কারণ গর্তে যদি তোমরা প্রস্রাব করো তাহলে ওই গর্তের ভিতরে যে পোকা মাকড় কীট পতঙ্গ থাকে তার কষ্ট হবে, অথবা সেখানে যদি বিষাক্ত কোনো সাপ বা বিচ্ছু থাকে সেটা তোমাকে দংশন করতে পারে। এই জন্যই বলা হচ্ছে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন সৃষ্টি জগতের জন্য রহমত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান সৈয়দা আমেনা বলেন যে স্বভাবত মহিলাদের গর্ভে যখন সন্তান সৃষ্টি হয় তখন যে অস্বাভাবিক তৈরি হয়, কষ্ট অনুভব করা হয়, বিভিন্ন ধরনের তাদের এই গতিবিধি তাদের সহ্যের বাহিরে চলে যায়, আমার তেমন হয়নি, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যাকে পেটে ধারণ করেছিলাম তিনি ছিলেন জগৎ বা সৃষ্টি জগতের জন্য রাহমাত। সুতরাং তার আগমনের পরেও যদি আমার অশান্ত হতাম তাহলে তো তিনি মায়ের জন্য রহমত হতেন না। একইভাবে তার আম্মা সৈয়দা আমেনা বলেছেন ডেলিভারির সময় মহিলাদের যে অস্বাভাবিকতা তৈরি হয়, যে কষ্ট হয়, সেটি আমি অনুভব করিনি, কারণ তিনি ছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি বাল্যকাল দেখি তখন আগেই বলেছি যে তিনি পশুপালন করেছেন, কারণ সমাজের যে সমস্ত মানুষ বসবাস করে এই মানুষের মধ্যে মানুষ নিম্নস্তর, মধ্যস্থল এবং এলিট পরিবার বা উচ্চ স্তরের মানুষ থাকে। প্রথমত এই পৃথিবীটা অথবা জগৎটা সৃষ্টি হয়েছে কিন্তু স্বভাবত এই নিম্নস্তরের মানুষ থেকে। এই জন্য আমরা বলে থাকি যে উনি হচ্ছেন আমাদের মাটি ও মানুষের নেতা। আসলে সত্যিকার অর্থে মাটি ও মানুষের নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে একেবারে নিম্নস্তরের মানুষ আসুক অথবা উঁচু স্তরের মানুষ আসুক, সবার সাথে তিনি প্রত্যেকের মর্যাদা অনুযায়ী তিনি তাকে এই সম্মান করতেন এবং তার সাথে তিনি ব্যবহার করতেন। আমরা জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী ছিলেন আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই শুনেছি হাতেম তাইয়ের কথা। তিনি ছিলেন মক্কার সবচেয়ে দানবীর এবং সবচেয়ে বড় দানশীল ব্যক্তিত্ব, কিন্তু তিনি ইসলামের সময় পর্যন্ত বেঁচে থাকেননি, তিনি এর আগেই মারা যান। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতেহ মক্কা করলেন, মক্কা বিজয় করলেন, তখন আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি পলায়ন করে সিরিয়া চলে গেলাম আমার প্রাণের ভয়ে এবং নিজের সম্মানের ভয়ে। আর ওই সময় তার বোন যিনি ছিলেন উনি ধরা পড়ে যান মুসলমানদের হাতে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনকে মসজিদে নববীতে রেখে দেওয়া হলো, কারণ তখনকার সময় বন্দীদেরকে মসজিদে নববীতে রাখা হতো, কারণ ইসলাম জেল অথবা জেলিদের উপর জুলুম করার কোনো শিক্ষা ইসলাম দেয় না, সবার প্রতি ভালো ব্যবহার করতে ইসলাম শিখায়। এই জন্য সূরা দাহারের মধ্যে বলা হচ্ছে যারা জেলি বা অপরাধী থাকবে তাদেরকেও তোমরা খাদ্য দান করো, কারণ খাদ্য দান করা এটা অত্যন্ত সওয়াবের কাজ এবং অত্যন্ত পরোপকারী কাজ। তো আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, ওনাকে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময় নামাজে আসছেন তখন দেখছেন যে উনি বসে আছেন, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর খুলে দিয়েছেন এবং বলেছেন যে ওই মহিলাকে ওই চাদর দিয়ে তাকে ঢেকে রাখো। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা তো মুমিনা নয়, উনি তো পর্দা করে না। আল্লাহর রসুল প্রতি উত্তরে বললেন মুমিন হোক অথবা না হোক, উনি তো একজন মায়ের জাতি সম্মানিতা মহিলা, তাকে সম্মান দেওয়া উচিত। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে সাহাবাই কেরাম ওই মহিলাকে বললেন যে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি, যার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত শুধু রাহমাত আর রাহমাত, সুতরাং তুমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলোই কথা যে ইয়া রাসূলুল্লাহ, আমি হাতেম তার কন্যা, হতে পারে আল্লাহর রসুল তোমার বাপের সম্মানের জন্য তোমাকে মুক্ত করে দিয়ে দিবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসরের নামাজে আসছেন, তো যাওয়ার সময় হাতেম তার কন্যা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেছেন? আমি তো হাতেম তার কন্যা, সেহেতু আমাকে আমার বাপের খাতিরে আপনি আমাকে মুক্ত করে দিতে পারেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতি উত্তর না দিয়ে তিনি ফিরে চলে গেলেন। এরপর মাগরিবের সময় আবার আল্লাহর রসুল আসলেন, তখন হাতেম তাইর কন্যা আবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একই আপিল করলেন, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেননি। এশার সময় রসুল করিম সাল্লাল্লাহু আবার আসলে হাতেম তাইর কন্যা আবার আপিল করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উত্তর দেননি। তখন বড় মানুষের কন্যা হিসাবে তার আত্মমর্যাদায় লেগেছে, তিনি মনে করলেন যে আর বলে কোনো লাভ নেই, তিনি বলাবাদ দিয়ে দিয়েছেন। সাহাবাই কেরাম তাকে বললেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুল কোন উত্তর দিবেন না ততক্ষণ পর্যন্ত তুমি বলতেই থাকো, কারণ আল্লাহর রসুলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু রাহমাত আর রাহমাত, হতে পারে কোনো হিকমার কারণে আল্লাহর রসুল কোনো জবাব দিচ্ছেন না। ফজরের সময় যখন আল্লাহর রসুল মসজিদে নববীতে আসলেন, তখন হাতেম তাইর কন্যা আবার আল্লাহর রসুলকে বললেন। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কোনো দল অথবা কোনো কাফেলা সিরিয়ার দিকে যাবে কিনা? তো একজন বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সিরিয়ার দিকে ব্যবসার জন্য যাচ্ছি। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই হাতেম তার কন্যাকে তোমরা তোমাদের সাথে নিয়ে যাবে আর তার ভাইয়ের কাছে তোমরা তাকে হস্তান্তর করবে। তখন হাতেম তাইর কন্যাকে যখন তাদের কাছে দেওয়া হলো, তারা সিরিয়ায় পৌঁছে তার ভাই আদি ইবনে হাতেম তাইর কাছে পৌঁছালেন। আদি ইবনে হাতেম তাইর কাছে পৌঁছে হাতেম তাইর কন্যা আদিকে জিজ্ঞেস করলেন যে ভাই, তুমিও খ্রিস্টান ধর্ম পালন করো, আমিও খ্রিস্টান ধর্ম পালন করি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কাছে থেকে দেখছো কিনা? তখন আদি ইবনে হাতেম তাই বললেন, আমি তো কাছে থেকে দেখে নেই। তখন তার বোন বললেন যে তুমি মদিনা মুনাওয়ারায় যাও এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কাছ থেকে দেখো, দেখার পরে তুমি সিদ্ধান্ত নাও তুমি খ্রিস্টানি থাকবে না তুমি ইসলাম গ্রহণ করবে। আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সিরিয়া থেকে মদিনা মুনাওয়ারায় পৌঁছালাম। পৌঁছানোর পরে আমি দেখলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হচ্ছেন। আমি তখন তার সামনে গিয়ে হাত বাড়িয়ে দিলাম এবং আমি বললাম যে আমি আদি ইবনে হাতেম তাই। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের মধ্যে এইভাবে ধরলেন, ধরার পরে আমাকে তিনি টেনে তার হুজরার দিকে নিয়ে যাচ্ছেন। এমন সময় আমি দেখলাম যে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর রসুলের সামনে আসছে এবং সে একটি মাসআলা জিজ্ঞেস করার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন যে এই মহিলা দাঁড়িয়ে যখন আমার সাথে কথা বলছে তার কষ্ট হবে, তিনি মাটিতে বসে পড়েছেন। আদি ইবনে হাতেম তাই বলেন যে এই দৃশ্য দেখার পর আমার বিশ্বাস হয়ে গেছে উনি সাধারণ রাজা বাদশাহ নন, উনি হচ্ছেন আদর্শ মানব, আর না একজন সাধারণ মহিলার জন্য তিনি মাটিতে বসে যেতে পারেন। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইসলাম গ্রহণ করব। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে তার হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি তার যে খাট যেখানে তিনি আরাম করতেন সেখানে আমাকে বসালেন এবং তিনি নিচে বসলেন এবং আমার সাথে কথা বললেন যে আদি তুমি কেন এসেছ? তখন আমি বললাম আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর রসুল। কারণ এই মসজিদে নববী থেকে শুরু করে এ পর্যন্ত আসার ব্যাপারে আমি যা দেখছি আপনার কাছে, যা শিখছি, আমার ধারণা হয়েছে যে আপনি কিন্তু সাধারণ মানুষ নন, আপনি মহামানব। অথচ আমরা মানুষের মুখে বিভিন্ন বক্তব্য শুনেছি, কেউ বলেছে আপনি জাদুগের, কেউ বলেছে আপনি সন্ত্রাসী, কেউ বলেছে আপনি ভিন্ন ধরনের, তারা আপনার ব্যাপারে বিরূপ মন্তব্যগুলো করেছে। আমার বোন আপনার এখানে আসার পরে একজন বন্দির ব্যাপারে আপনি যে সুন্দর ব্যবহার করেছেন, আমার বোন তার যে বক্তব্য পেশ করেছে তা শুনে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। আর মসজিদে নববী থেকে বের হয়ে আমি যে ঘটনা দেখলাম আর এখন আমার সাথে আপনি যে ব্যবহার করলেন, সুতরাং আমার অন্তর সাক্ষ্য দিচ্ছে যে আসলে কিন্তু আপনি সাধারণ মানুষ নয়। আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি,
এমন সময় জিবরিল আমিন আয়াত নিয়ে আসলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যারা ধর্মকে বিকৃত করেছে, এই সমস্ত ধর্মের অনুসারী যারা, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আরবাব অথবা তাদের যে সমস্ত ধর্মীয় গুরু ছিল তাদের ইবাদত তারা শুরু করত, আল্লাহর ইবাদত তারা করত না। আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টান থাকা অবস্থায় তো কখনো আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা এই আমাদের ধর্মগুরুর ইবাদত করি নাই, তাহলে কোরআন এই কথাটি কেন বলল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি তুমি কি জানো যে তোমাদের গুরুরা যেটাকে হালাল বলে তোমরা তাকে হালাল বলো, তারা যেটাকে হারাম মনে করে তোমরা সেটাকে হারাম মনে করো, তোমরা কখনো কিতাব দেখো নাই, কিতাব খুলেও তোমরা দেখো নাই। আদি রাদিয়াল্লাহ বললেন, অবশ্যই। তখন আল্লাহর রসুল বললেন যে এটি আল্লাহ সুবহানাহু তাআলা বুঝিয়েছেন যে আসলে যে বিষয়ে তোমাদের ধর্মীয় গুরু অথবা তোমাদের নেতারা বলছে এটি আসলেই কিন্তু শরীয়ত কিনা অথবা এটা আল্লাহর দেয়া হুকুম কিনা, এটা যাচাই বাছাই তোমরা করনি। এটাকে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া আরবাবাম মিন দুনিল্লাহ। আমাদের সমাজেও আমরা দেখছি যে আমরা এইভাবে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছি, দল উপদলে আমরা বিভক্ত হয়েছি। কারণ একটি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ বাদ দিয়ে আমরা আমাদের নেতা অথবা আমাদের গুরু যারা আছে তাদেরকে আমরা অনুসরণ করছি। একইভাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় সম্মান দিতে গিয়ে আমরা লিমিট ক্রস করে ফেলি। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি তারও কিন্তু একটি লিমিট বা সীমারেখা থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ইসলাম বলছে, মানবতাও বলছে যে আপনি অথবা আমি আমার ওয়াইফকে সম্মান করতে হবে, কারণ সে একজন সম্মানিতা মহিলা। কিন্তু সম্মান করতে গিয়ে যদি কেউ তার ওয়াইফকে ঘরে ঢুকে বলে, আম্মা আমাকে এক গ্লাস পানি দাও, তো এটা যেমন হবে তেমনিভাবে যদি আমরা রসুলের মহব্বতের নামে এমন কোনো কাজ করে ফেলি যেটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে যায় না। যেমন খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ, খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিস সালামকে সম্মান করে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে। ইহুদি জগৎ উজাইর আলাইহিস সালামকে সম্মান করে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে, এরা তার দুশ্মনী করে বানায় নাই। কে এটা ছিল তারা এই বর্ডারকে ক্রস করে ফেলেছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদি সম্প্রদায় উযাইরকে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে, মাআযাল্লাহ। আর খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে, এটাও কিন্তু তাদের জন্য অনুচিত ছিল। ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে গিয়ে যদি আমরা কোরআন এবং সুন্নাহকে আমরা ডিঙ্গিয়ে ফেলি, আমার মন গড়াভাবে আমি সম্মান এবং আমরা অনুসরণ করি, সেটি কিন্তু ইসলামের সাথে যাবে না, সেটি নামই হচ্ছে বেদাত। আর এর চেয়ে বেশি যদি পৌঁছে যায় সেটি শিরিক। যেভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানানো শিরিক ছিল, ঠিক একইভাবে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সম্মান বানানো শিরিক ছিল। সম্মানিত দর্শক বিবার ভাই বোনেরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা এবং বুঝা এবং তার অনুকরণ করার ব্যাপারে আমাদেরকে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে তারা কিভাবে আল্লাহর রসুলকে সম্মান করেছেন, অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। আমি সিরাতে ইবনে হিশামের একটি ঘটনা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নিজে নবী হচ্ছেন অথবা তাকে যে নবুয়ত দেওয়া হচ্ছে, এটি তিনি জানেন কিভাবে? সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবুয়তের আগে মক্কা মুকাররমায় যে পাথর আমাকে সালাম করত, এই পাথরকে আমি এখনো চিনি বা জানি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন অথবা কোথাও যাচ্ছেন, শুনেন গাছ এবং পাথর তাকে বলতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এগুলো ছিল নবুয়তের আগের ঘটনা, যাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে রেডি করা হচ্ছে যে আপনাকে নবুয়ত এবং রিসালত দেওয়া হবে, যে দায়িত্ব হবে দুনিয়ার সবচেয়ে সম্মানিত দায়িত্ব। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সামনের দিকে অগ্রসর করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহির সূচনা আপনার কাছে কিভাবে শুরু হয়েছিল? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুইয়াতুস সালেহা রুইয়াতুস সাদেকা,
সত্য স্বপ্ন মাধ্যমে আমাকে মানসিকভাবে রেডি করা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন একদিকে গাছপালা এবং পাথর আমাকে সালাম দিচ্ছে, অপরদিকে এইভাবে বাস্তব স্বপ্নগুলা দেখতে যাচ্ছেন যে তোমাকে চয়ন করা হয়েছে, তোমাকে আমি আল্লাহ সুবহানাহু তাআলা সিলেক্ট করেছি রিসালতের জন্য, এবং বয়স যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 উত্তীর্ণ হলো, অর্থাৎ প্রৌঢ় জগতে পৌঁছলেন, তখন তার ভিতরে উৎসাহ উদ্দীপনা আসছে যে তিনি একাগ্র চিত্তে আল্লাহর কাছে তিনি কি করবেন, আত্মসমর্পণ করবেন এবং আল্লাহর কাছে তিনি চলে যাবেন। তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি গারে হেরার মধ্যে, জবলে নূরের মধ্যে গিয়ে আমি সেখানে আত্মগোপন করব এবং আত্মশুদ্ধি করব এবং আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কথোপকথন করব। তো আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জিনিসগুলা রেডি করে তৈয়ার করে দিলেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 মাসের ইতিকাফ করার উদ্দেশ্যে জবলে নূর বা গারে হেরাতে পৌঁছলেন। সেখানে পৌঁছার পরে তিনি ইতিকাফ করলেন। প্রশ্ন আসতে পারে, মক্কায় অসংখ্য অগণিত পাহাড় থাকার পরে তিনি জবলে নূরকে চয়ন করলেন কেন? ভৌগোলিক অবস্থা যারা জানেন এবং ইসলামিক গবেষকদের মতে তখনকার সময়ে গারে হেরা বা জবল নূর থেকে সুজা বায়তুল্লাহ দেখা যেত। এখন যদিও দেখা যায় না বিল্ডিং এবং দালান কোটার জন্য, তখন দেখা যেত। তো যেহেতু বায়তুল্লাহর ভিতরে 360 মূর্তি ছিল এবং এখানে শিরিকের বাজার গরম ছিল, সেহেতু আল্লাহর রসুল বায়তুল্লাহ শান্তির সাথে ইবাদত করতে পারতেন না। এই জন্য দূরে সরে গেছেন, যেখান থেকে বায়তুল্লাহ দেখে নিজের অন্তরে প্রশান্তি দিতে পারেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইবাদত শুরু করলেন, তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাদ্য শেষ হলে আবার ঘরে ফিরে আসতেন, আবার কিছুদিন খাদ্য নিয়ে চলে যেতেন। কোনো কোনো সময় আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খাদ্য নিয়ে যেতেন এবং পৌঁছে দিতেন। এভাবে তার এই কোর্সটা পরিপূর্ণ হওয়ার পরে জিবরিল আমিন একদিন উপস্থিত হন আর বলেন, ইকরা, পড়ুন আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিয়িন, আমি পড়াশোনা জানি না। এইভাবে 3 বার জিবরিল আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই বলেন যে মা আনা বিকারিয়িন, আমি পড়াশোনা জানি না। তখন জিবরিল আমিন তাকে আলিঙ্গন করেন। আলিঙ্গন করার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। এই কথাটাই আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সিনাকে কি আমি খুলে দেই নাই? এবং অপর জায়গায় সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যখন জিবরিল আয়াত পড়তেন তখন রসুল আবৃত্তি করার জন্য কষ্ট করতেন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেলাওয়াত করার জন্য, পাঠ করার জন্য আপনার মুখ অথবা আপনি কষ্ট করতে হবে না। তার কারণ হচ্ছে আপনাকে এটা কণ্ঠস্থ করানো, মুখস্থ করানো, এটি আমি আল্লাহর দায়িত্ব, আমি আপনার সিনার মধ্যে এটা বসিয়ে দিব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির প্রথম সবক গ্রহণ করার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার শরীরে কম্পন শুরু হয়ে গেছে, জ্বর জ্বর ভাব আসছে। আল্লাহর রসুল দৌড় দিলেন, এক দৌড়ে তিনি মক্কা মুকাররমায় পৌঁছেই তিনি আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে আমি হয়তো বাঁচব না। এরপর তিনি সারা ঘটনা আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করেন। সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে এই ঘটনাগুলো শোনার পরে তিনি যে মন্তব্য করেন, বুখারীর ভূমিকায় তা না হচ্ছে। আম্মাজান বলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজি কাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাঈফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কাল্লা ওয়াল্লাহ মা ইউখজি কাল্লাহু আবাদা, আমি খাদিজার জান, যার হাতে আল্লাহ সুবহানাহু তাআলার কসম করে বলছি, আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো অবলা নারী নই, আমার বয়স 40-এর ঊর্ধ্বে। ইতিপূর্বে আমার 2টি বিবাহ হয়েছে, আমি বিভিন্ন দেশ সফর করেছি, আমি অভিজ্ঞতাপূর্ণ, আমার অভিজ্ঞতা আছে। আপনার সাথে আমার বিবাহ হওয়ার পরে, আপনার জীবনাচরণ দেখার পরে আমার ধারণা হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে বিপদে ফেলবেন না।
এ কথা বলে তিনি আল্লাহ রসুলকে অভয় দেন এবং বলেন যে ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নিশ্চয় আপনি আত্মীয়তার বন্ধনকে অটুট রাখেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ও তাহমিলুল কাল, এবং আপনি অসহায় দুর্বলদের সহযোগিতা করেন। ও তাকসিবুল মাদুম, এবং বেকারত্বের অভিশাপে যারা জর্জরিত তাদেরকে আপনি সহযোগিতায় আগাইয়া যান। ও তাকরিদ দাঈফ, আপনি মেহমান মুসাফিরের খেদমত করেন। ও তুঈনু আলা নওয়াইবিল হক, প্রাকৃতিক দুর্যোগ, আসমানি দুর্যোগ হোক অথবা ফ্লাড বন্যা হোক, এই সমস্ত বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় আপনি এগিয়ে যান। সুতরাং আপনাকে আল্লাহ বিপদে ফেলবেন না। এই কথা বলে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যান, যিনি আগের এই আহলে কিতাব ছিলেন, আগের কিতাবের আলেম ছিলেন। তাকে বলেন, চাচাতো ভাইকে বলেন যে আপনার ভাতিজা কি বলছে শুনেন। তখন ওয়ারাকা ইবনে নওফেল বর্ণনা শোনার পরে বলেন, খাদিজা, আমার তো মনে হচ্ছে মুসার কাছে যে মানুষ এসেছিলেন, অর্থাৎ যে ফেরেশতা এসেছিলেন, তিনি মুহাম্মদের কাছে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হবেন, কিন্তু হয়তো আমার বয়সে আমি পাবো না। সুতরাং আমি যদি বাঁচতাম তাহলে আমি তার অনুসরণ করতাম, তাকে সহযোগিতা করতাম। কিন্তু হায় আফসুস, আয় মুহাম্মদ, তোমাকে তোমার দেশবাসী, তোমার মক্কাবাসী তোমাকে দেশান্তর করবে ফেলবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠেন এবং বলেন, চাচা, কেন আমাকে তারা কি করবে, এইভাবে আমাকে দেশান্তর করবে? আমি তো কারো মন্দ করি নাই, আমি তো কারো ক্ষতি করি নাই, আমি তো কাউকে কষ্ট দেই নাই। তখন ওয়ারাকা ইবনে নওফেল বলেন, মুহাম্মদ, তুমি জানো না ইতিপূর্বে সব নবী একইভাবে দেশান্তর হয়েছেন, কষ্ট করেছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তা তোমাকেও করতে হবে, কারণ তোমার কথা বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তুমি শেষ নবী হতে যাচ্ছ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান গড়ে নিয়ে আসার পরে, এরপরে জিবরিল আমিন মাঝে মধ্যে মক্কা মুকাররমায় যখন আসতেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একদিন সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল যখন আপনার কাছে আসেন তো আপনি আমাকে একটু ইনফর্ম করবেন যাতে আমি বুঝতে পারি। স্বভাবত জিবরিল আমিন যখন আসতেন তখন সাধারণ মানুষ এটা দেখত না, আর যখন জিবরিল আমিন কোনো সময় মানুষের আকার ধারণ করে আসতেন, মদিনা মুনওয়ারায় যখন আল্লাহ রসুলের কাছে জিবরিল আমিন আসতেন তখন সৌভাগ্যবান সাহাবী দেহিয়া কলবির আকার ধারণ করে আসতেন। আর হাদিসে জিবরিলের মধ্যে একদিন শুধুমাত্র জিবরিল আমিন আসছেন অপরিচিত মানুষের আকার ধারণ করে। স্বভাবত যখন কোনো কারো আকার ছাড়াই জিবরিল আমিন আসেন তখন অন্য মানুষ দেখত না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন জিবরিল আসবেন তখন আপনি আমাকে ইনফর্ম করবেন। তো এই কথা বার্তার মধ্যে জিবরিল আমিন আসছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, এই দেখো জিবরিল আসছেন। তখন সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আর দেখছেন না জিবরিলকে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কুলে বসে পড়েন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে বসে পড়লেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিবরিলকে দেখছেন? আল্লাহর রসুল বললেন, অবশ্যই। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষার জন্য তার মাথার উপর থেকে ওড়নাটা সরিয়ে ফেললেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কি দেখছেন? আল্লাহর রসুল বললেন, না, এখন আর দেখছি না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম, ইনি ফিরিস্তা, উনি শয়তান নন। কারণ ফিরিস্তা না হলে মাথার কাপড় সরালে উনি কিন্তু অস্তিত্বহীন হতেন না, আপনি তখন দেখতেন। তো আমি যেটি বোঝাতে চাইছি, প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা ও মায়ের সন্তান যে মা আসলেই জিবরিল আসছেন না অন্য কিছু, তাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন। সেই জন্য আমাদের জন্য উচিত হবে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করব এবং আমরা এই ইসলামের আমলগুলা করব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, দলিল ভিত্তিক। আমরা দেখব এটা কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে কিনা, তা না দেখে যদি অন্ধের মধ্যে আমরা ফলো করি, এটা কিন্তু সঠিক হবে না। কারণ ইসলামের মধ্যে অন্ধবিশ্বাসের কোনো স্থান নেই, একমাত্র আল্লাহ এবং রসুলকে অন্ধবিশ্বাস করতে হবে, এছাড়া আর কোথাও অন্ধবিশ্বাসের কোনো সুযোগ নেই। এই জন্য কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রসুলকে অনুসরণ করো। এরপরে বলা হচ্ছে উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর হবে, নেতৃস্থানীয় হবে, অর্থাৎ মুরব্বী হবে, তাদেরকে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অধীনে থেকে অনুসরণ করো। তোমাদের উলিল আমর বা নেতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত থাকবে ততক্ষণ তোমরা তাকে অনুসরণ করবে। নেতা যদি আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্য থেকে বেরিয়ে পড়েন তখন তাকে আর অনুসরণ করা যাবে না।
যে বিষয়টি আমরা সালার মাধ্যমে ট্রেনিং নেই, সালাহ মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ইমামের অনুকরণ করা ফরজ, অবশ্যই ইমামকে অনুকরণ করতে হবে। সহিহ বুখারীর হাদিসে আছে, কোনো মুক্তাদি অথবা কোনো মুসল্লি যদি ইচ্ছাকৃতভাবে ইমামের আগে এক রুকন থেকে আরেক রুকনে চলে যায়, তখন শাস্তি স্বরূপ হাসরের ময়দানে তাকে গাদার আকার ধারণ করে তার চেহারাকে বিকৃত করে উঠানো হবে। অথচ যদি ইমাম সাহেব ভুলবশত কোনো রুকন করে ফেলেন অথবা কোনো কিছু করে ফেলেন, তখন মুক্তাদিদের জন্য শিক্ষণীয় হচ্ছে অথবা তাদের জন্য বিষয়বস্তু হচ্ছে যে তারা ওই ইমাম সাহেবকে সতর্ক করবেন সুবহান আল্লাহ বলে। সুবহান আল্লাহ মানে হচ্ছে আল্লাহ নিখুঁত, আল্লাহ সব ভুল ত্রুটির ঊর্ধ্বে। সেহেতু আমাদেরকে কি করতে হবে? ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে যতক্ষণ তিনি আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্যতে থাকবেন। এর বাহিরে গেলে তিনি আর অনুসরণীয় নয়। ঠিক তেমনিভাবে সমাজের প্রতিটি বিষয়ে আমরা আমাদের মুরব্বী, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা অনুকরণ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে থাকবেন। এর বাহিরে যদি যান তখন তিনি আর অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। অন্য উদাহরণ হচ্ছে সহিহ আবু দাউদের মধ্যে সহিহ হাদিস আসছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে উমরা করতে এসেছেন মক্কা মুকাররমায়। আসার পরে তিনি যখন তওয়াফ করেছিলেন তখন তিনি বায়তুল্লাহর এই দেওয়ালের মধ্যে আমরা যেভাবে করি এইভাবে তিনি দেওয়ালের বিভিন্ন জায়গায় তার হাত স্পর্শ করেছেন, বুক স্পর্শ করেছেন। তখন একজন সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, মুআবিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তওয়াফের সময় হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামুনি ছাড়া আর কোথাও স্পর্শ করতে দেখিনি, তাহলে আপনি যে সব জায়গায় স্পর্শ করছেন এর কারণ কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে প্রতি উত্তরে বললেন যে আল্লাহর ঘরের কোন জায়গা বরকতময় নয় তা তুমি আমাকে বলো। কত সেনসিটিভ কথা। কিন্তু ওই সাহাবী প্রতি উত্তরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, মুআবিয়া, আপনার কথা ঠিকই যুক্তিসঙ্গত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহর রাসূল ইসলাম ভালো বুঝছেন না আপনি ভালো বুঝছেন? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরপরে আমি আর এই হজরে আসওয়াদ আর রুকনে ইয়ামনি ছাড়া আর কোথাও স্পর্শ করিনি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহকে আমরা ফলো করতে হবে এবং তাকে অনুকরণ করতে হবে কোরআন এবং সুন্নাহর অনুযায়ী। সম্মানিত দর্শক বিবার ভাই বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নেতৃত্ব কাকে বলে এবং নেতা হওয়ার জন্য কি কোয়ালিটি দরকার, দেখেন আল্লাহ কি করছেন। আল্লাহ বলছেন, আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়া, আমার অনুগ্রহ হচ্ছে আমি আপনার হৃদয়কে কোমল বানিয়ে দিয়েছি। আপনার হৃদয়কে আমি যদি কঠোর করতাম অথবা শক্ত করতাম তাহলে মানুষ আপনার আশপাশে আসতো না। আপনাকে আমি এই কোমল হৃদয় বানানোর কারণে মানুষ আপনার কাছে জড়ো হয়, চুম্বকের মতো আপনার হৃদয় সাহাবাই কেরামকে স্পর্শ করে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তা মানুষ আপনার চেয়ে দূরে সরে যেত। এই জন্য আপনার জন্য উচিত হবে ফাআফু আনহুম, ওরা যখন আপনাকে অনুকরণ করবে তাদের ভুল ভ্রান্তি হবে, তাদের বিভিন্ন ধরনের মেসাকার তারা করবে, আপনি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আপনি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর, প্রতিটি ক্ষেত্রে আপনি তাদের সাথে পরামর্শ করবেন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন আপনি সিদ্ধান্ত নিয়ে যাবেন তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, কারণ আল্লাহ তাওয়াক্কুলকারীকে পছন্দ করেন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, একটি জিনিস চিন্তা করে দেখেন, সূরা আলে ইমরানের 116 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অধিকাংশ মানুষের মতকেই গ্রহণ করেন তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আগের আয়াতে আল্লাহ বললেন আপনি পরামর্শ করবেন, আর পরের আয়াতে বলতেছেন না, অধিকাংশ মানুষের মত নেওয়া যাবে না। তার কারণ কি? তার কারণ আল্লাহ বুঝাচ্ছেন যে আপনাকে তো আমি ওহীর মাধ্যমে পরিচালনা করব, তাহলে আপনার পরামর্শের প্রয়োজন নাই। কিন্তু একজন এই কোয়ালিটি সম্পন্ন লিডার বা নেতার কোয়ালিটি হচ্ছে, নেতার কাজ হবে শুনবে বেশি, কথা কম বলবে। আমাদের নেতারা কথা বলে বেশি, শুনে কম, কর্মীদের কথা শুনে না।
একইভাবে দেখবেন আপনি আমাদের সমাজে, আমি যদি পরিবারের কর্তা হই, আমি যদি মসজিদ কমিটির চেয়ারম্যান হই, আমি যদি রাজনৈতিক দলের নেতা হই, আমি যদি ইসলামী দলের নেতা হই, তাহলে আমরা করি কি, আমরা কর্মীদের কোনো পরামর্শ করি না, আমরা বলি এটা আমার ডিসিশন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনি তাদের সাথে পরামর্শ করুন, কারণ পরামর্শ করে লাভ হবে কি, অনুসারীরা সাহাবায়ে কেরাম আপনার প্রতি আরও শ্রদ্ধাশীল হবে, তারা ধারণা করবে সুবহানাল্লাহিল আযীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতামতকে মূল্যায়ন করেন, আমাদের সাথে পরামর্শ করেন, আমাদেরকে তিনি কি করেন, এই সম্মান করেন, এই জন্য আপনার প্রতি কি হবে, তারা শ্রদ্ধাশীল হবে। তো আমাদের জন্য উচিত হবে যে আমি পরিবারের কর্তা হই, সমাজের কর্তা হই, মসজিদ কমিটির চেয়ারম্যান হই, অথবা যে কোনো জিনিস হয়, যদি মানুষ আমাকে অনুসরণ করে, তখন আমার উচিত হবে আমার অধীনস্থদের সাথে পরামর্শ করা, তাদের মতামত নিতে দেওয়া, তাদের সব বক্তব্য শোনা এবং আত্মসমালোচনার জন্য আমি রেডি থাকতে হবে। কারণ যে যত বড় হবে তার সমালোচনা তত বেশি হবে। আর একজন কোয়ালিটি সম্পন্ন তার কোয়ালিটি হবে শুনবেন বেশি, কথা কম বলবেন, এবং আপনার ছোট যে মানুষ আছে তার কাছ থেকে অনেক সময় আপনি এমন কিছু পরামর্শ পেতে পারেন যেটা হয়তো আপনার চিন্তার মধ্যে নেই। এই জন্য আমি সংক্ষিপ্ত একটি ঘটনা বলে আমার আলোচনাকে শেষ করছি। সৈয়দনা দাউদ আলা নবিয়্যিনা আলাইহিস সালাম এক সময় খলিফা থাকা অবস্থায় তার কাছে কিছু মানুষ এই বিচার নিয়ে আসছে যে আল্লাহর খলিফা দাউদ অমুকের পশু, ছাগল এবং দুম্বা, ভেড়া এগুলো আমার জমির ফসল নষ্ট করে দিয়েছে। তখন দাউদ আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন যে জমির ফসলগুলা নষ্ট করে দেওয়া হয়েছে, জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন তিনি বললেন পশুর মালিককে যে তোমার যে ছাগল, দুম্বা, বেড়া যেগুলো আছে এগুলো জমির মালিককে দিয়ে দাও, কারণ তার ক্ষতিপূরণ হিসাবে তুমি এটা দিতেই হবে। তখন তারা খলিফার নির্দেশ হিসাবে তারা করলো কি, তারা এটা দিয়ে দিল ওই জমির মালিককে। পশুর মালিক যখন ফিরে যাচ্ছে তখন তারা বিচারের মধ্যে তারা মনোপূর্ণ হয়নি, কিন্তু কিছু বলতে পারেনি যেহেতু আল্লাহর রসুল এবং তিনি খলিফা। তখন ঘরের দরজার মধ্যে দাঁড়িয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম, মাত্র 9 বছর বয়স সুলাইমান আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালাম পশুর মালিকদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের বিচারের রায় কি হয়েছে? তারা বলল যে রায় যা হবার হয়েছে এটা আপনাকে বলে তো কোনো লাভ নেই। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে যদি আমাকে বললো লাভ না হলে ক্ষতি হবে না। তখন তারা বলল এই রায় হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যদি আমি বিচারক হতাম তো রায় অন্যভাবে হতো। চিন্তা করে দেখেন, আমাদের সন্তান হলে বলতো বাপ তো বুড়ো হয়ে গেছেন, হুঁশবাড়ি ঠিক নেই, সিদ্ধান্তটা দিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের বাপের সম্মান জায়গায় স্থানে রেখে বলেছেন যদি আমি বিচারক হতাম তাহলে রায় অন্য ধরনের হতো। তখন তারা ফিরে গিয়ে দাউদ আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী দাউদ, আপনার সন্তান তো আপনার রায়ের বিরুদ্ধে তিনি মন্তব্য করেছেন। বর্তমান পিতা হলে আমরা বলতাম যে কালকের ছেলে আজকে বাতকে বলে অন্য, সে আবার আমার কথার উপর বলে কি। তখন দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন হতে পারে তার কাছ থেকে আরও কোনো সুন্দর রায় পাওয়া যেতে পারে। তিনি বললেন সুলাইমানকে ডেকে আনো। সুলাইমান আলাইহিস সালামকে ডেকে আনার পরে জিজ্ঞেস করলেন যে তুমি আমার রায়ের বিরুদ্ধে কি বলছো? সুলাইমান আলাইহিস সালাম বললেন আব্বা দেখেন, আপনি তো রায় দিয়েছেন, জমির মালিককে আপনি পশু দিয়ে দিয়েছেন, এখন জমির মালিক কিন্তু ডবল উপকৃত হয়ে গেছে, জমিও সে পেয়েছে এবং পশুর পালটাও সে পেয়েছে, আর পশুর মালিক কিন্তু নিঃস্ব হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম বললেন ঘটনা তো সত্য, তাহলে সমাধান কি হবে? সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আব্বা সমাধান এইভাবে হবে যে জমির মালিকের জমি তার জায়গায় থাকবে, আর পশুর মালিকের পশু যেভাবে আপনি দিচ্ছেন জমি মালিকের কাছে থাকবে, ততদিন পর্যন্ত থাকবে যে পশুর মালিকে এই সিজনে জমির মালিকের ফসল ফলাবে, ফসল ফলাইয়া ফসল যখন পাকে যাবে তখন ওই ফসলকে তার উগারে উঠাইয়া দিবে, দেওয়ার পরে এর ভিতরে এই পশু থেকে যে ছাগল এবং দুধ হবে ওই ছাগলের বাচ্চা এবং দুধগুলা তার আগের ফসলের ক্ষতিপূরণ হিসাবে থাকবে। আর যখন সে ফসল কেটে ঘরে উঠাইয়া দিবে তখন তার ছাগলগুলা সে নিয়ে যাবে আর জমির মালিকে জমি পাবে, তাহলে উভয়ের মধ্যে কি হবে না, আর কোনো ক্ষতি হবে না। তখন দাউদ আলাইহিস সালাম তার রায়কে তিনি প্রত্যাবর্তন করে তিনি সুলাইমান আলাইহিস সালামের রায়কে গ্রহণ করেন। চিন্তা করেন একজন রসুল নিজের রায়কে পরিবর্তন করে ফেলেছেন, কারণ পরবর্তী রায়টি উত্তম ছিল। আর আল্লাহ বলছেন ফাফাহামনাহা সুলাইমান, আমি সুলাইমানকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। সম্মানিত দর্শক বিবার ভাই বোনেরা, তো আমরা আশা করব যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা আমাদের জীবনের শিক্ষা আমরা গ্রহণ করব। আমার পারিবারিক বিষয় যদি হয়, আমি আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, তারা ছোটই হোক, তাদের সাথে আমরা পরামর্শ করব,
তখন দেখবেন আপনি বারাকাত হবে এবং সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমার মেয়েকে বিবাহ দিচ্ছি, ছেলেকে বিবাহ দিচ্ছি, তাকে জিজ্ঞেস করি না, তার মোহর কত সে জানে না। এরপরে যখন প্রবলেম ক্রিয়েট হয় তখন ছেলে বলে যে আমি তো ওই সমস্ত কিছুই জানি না। আর যদি আমরা পরামর্শ করি, কাজ করি, এরপরে কাজটা যদি রং হয়ে যায় তাহলে কেউ কাউকে দুষবে না, কারণ সবে মিলে করি কাজ, হারি জিতে না হিলাজ। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, মহারাষ্ট্রকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ মাশাআল্লাহ। আমরা মুহতারাম হাসান নুরি হাফিজাহুল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক আলোচনা আমরা শুনলাম। এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে আলোকিত করার ইনশাআল্লাহ চেষ্টা করব। সম্মানিত দিন টিভির দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আপনাদের পরিচিত ব্যক্তিত্ব, দোয়া ও জিকির প্রোগ্রামের সম্মানিত আলোচক এবং কারিউল কোরআন প্রোগ্রামের সম্মানিত উস্তাজ হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। মুফতি সাহেবকে আমি অনুরোধ করব ওনার মূল্যবান আজকের বয়ান পেশ করার জন্য। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ উরসিলা ইলান নাসি কাফফাতান বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. فاستغفروا الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দিন টিভির মাধ্যমে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এগুলার উপরে আমল করার তৌফিক দান ফরমাক্কা। খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ, জ্ঞানগর্ভ আলোচনা আমরা শুনছিলাম হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ মুফতি হাসান নুরি চৌধুরী হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমি
এখন আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম কিভাবে এই ভালোবাসার নিদর্শন স্থাপন করিয়া গেছেন এই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একজন মুমিনের ঈমানের পূর্ণতা এবং ঈমানের স্বাদ নির্যাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ভালোবাসতে হলে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত জানব তত তার প্রতি ভালোবাসা এবং হৃদ্যতা তত বেশি সৃষ্টি হবে এবং তাকে মান্য করা, তাকে ফলো করা। শুধুমাত্র যদি আমরা বলি মুখে নবীকে ভালোবাসি আর বাস্তবে তার প্রয়োগ না করি তাহলে কল্পকথার মতো হবে। এই জন্য প্রথমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানব এবং তারপর অটোমেটিকলি নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, তোমরা পরিপূর্ণ কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে অর্থাৎ নবীকে তোমাদের নিজের চেয়ে, নিজের পিতামাতার চেয়ে, নিজের সন্তানাদির চেয়ে ভালোবাসবে। আল্লাহু আকবার। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সবচেয়ে ভালোবাসি, অর্থাৎ আমার নিজের থেকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত কামিল পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে তোমার চেয়েও ভালোবাসবে। আল্লাহু আকবার। তারপর একটু অপেক্ষা করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এখন আমি আমার নিজের চেয়েও আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো এবং এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, পূর্ণতা লাভ করবে তখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পরতে পরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই তখন তার পূর্ণতা লাভ হবে। এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন প্রতিটি পরতে পরতে প্রতিটি ক্ষেত্রে। যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দণ্ডায়মান হয়েছেন, তখন বললেন, ইজলিসু, তোমরা বসো। একজন সাহাবী মসজিদের বারান্দায় ছিলেন, তিনি তৎক্ষণাৎ বসে পড়লেন। এখানে বসার উপযোগী স্থান নয়, তারপরেও তিনি বসে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তারপর তিনিকে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে ডেকে ভিতরে নিয়ে আসলেন। এইরকম আরও একটি ঘটনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে ইজলিসু, তোমরা বসো। একজন সাহাবী রাস্তায় ছিলেন, তিনি তৎক্ষণাৎ বসে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় দেখলেন যে তিনি রাস্তায় বসা আছেন। জিজ্ঞেস করলেন, তুমি এখানে বসা কেন? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলছেন যে বসার কথা, তখন তো আমি সাথে সাথেই মান্য করে এখানেই বসে পড়ছি। আল্লাহু আকবার। কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, এগুলা আমাদের সামনে উপমা আমরা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অসংখ্য অগণিত নজির এবং হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চেয়ে সাহাবায়ে কেরামগণ ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা কিভাবে মান্য করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আদেশ দিতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে একজন মানুষ আরেকজনকে ভালোবাসবে তার চারটি কারণ। প্রথমটি হচ্ছে জামাল, অর্থাৎ সৌন্দর্য দেখে মানুষ ভালোবাসে মানুষকে। দ্বিতীয়টি হচ্ছে কামাল, তার মধ্যে কোনো গুণ থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জামালও ছিল, কামালও ছিল। তারপর নাওয়াল, অর্থাৎ কোনো মানুষ যদি কারো মাধ্যমে উপকৃত হয়ে থাকে, তার কোনো এহসান থাকে, তাহলে তাকে ভালোবাসে। মুমিনদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত এহসান।
এবং কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন এবং মুমিনগণ কিভাবে কিয়ামতের দিন হাদিসের মধ্যেও রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে পেরেশান হয়ে যাবেন। এবং চতুর্থটি হচ্ছে কারাবত, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিনদের হৃদ্যতার সম্পর্ক। এই জন্য প্রতিটি 4টি সম্পর্ক রয়েছে। প্রতিটি ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সুন্নাহকে আমরা ফলো করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাকে আরও দৃঢ় করতে, মজবুত করতে আমরা আরও 5টি কাজ করব। প্রথমটি হচ্ছে বেশি বেশি করে দুরূদ পাঠ করা। এটি নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এবং মানুষ যাকে ভালোবাসে তার জিকির, তার কথাবার্তা বেশি বলে। যেমন একটি কবিতা, আইযিকরা নুমানিল্লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাজাওয়াউ। একজন কবি বলেন নুমান, অর্থাৎ নুমান বিন সাবিত, এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা, যে তার কথা বারবার আমার কানে আমাকে উচ্চারণ করো, তার কথা যতবারই উচ্চারণ করো তখন আমার কাছে লাগে যে সুবাস বইছে। আল্লাহু আকবার। এই জন্য একজন কবিও বলেন বিল্লাহি ইয়া যুবিয়াতিল কায়ে কুলনা লানা আলা ইলায়া মিনকুন্না আমলাইলা মিনাল বাশার। আলা ইলায়া মিনকুন্না আমলাইলা, লাইলার কথা 2বার উচ্চারণ করছেন, কারণ লাইলাকে তিনি ভালোবাসেন। আম হিয়া মিনাল বশর, সে কি মানুষের মধ্য থেকে না তোমাদের মধ্য থেকে, এটাও বলতে পারেন। এবং এটাও সাহিত্যের দিক দিয়া খুবই সাহিত্যিক, কিন্তু 2বার নাম উচ্চারণ করেছেন এই জন্যই যে তাকে ভালোবাসেন। এই জন্য আমাদেরও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বেশি আমরা দুরূদ পাঠ করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইরশাদ ফরমান কাল কিয়ামতের দিন সে তত আমার পাশে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন যে যখনই কোনো মুমিন বান্দা নবীর প্রতি দুরূদ পাঠ করবে তারা সঙ্গে সঙ্গে তা নবীর রওজায় নিয়ে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য প্রথমে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পাঠ করা। দ্বিতীয় হচ্ছে নবীর সুন্নতকে অবজ্ঞা করা যাবে না। প্রতিটি ক্ষেত্রে নবীর সুন্নতকে হাঁটতে, বসতে, উঠতে সব ক্ষেত্রেই নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে। সুন্নাতু নবীকুম কাসফিনাতে নূহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা তাতে আরোহণ করেছিল তারা রেহাই পেয়েছিল এবং যারা তা প্রত্যাখ্যান করেছিল তারা তো ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল। এই জন্য আমরাও বাঁচার একমাত্র উপায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করা। এবং নবী করিম, 3 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মাসনুন দোয়া রয়েছে, প্রতিটি মাসনুন দোয়া উঠার সময়, বসার সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময়, প্রতিটি ক্ষেত্রে ভালোবাসা দৃঢ় হবে এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। যারা আমরা ভালোবাসি তার বহিঃপ্রকাশ ঘটবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মাসনুন দোয়া মুখস্থ করা, মুখস্থ করা এবং প্রয়োগ করা, তাতে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে এবং আমাদের লাইফ, আমাদের ফ্যামিলি, আমাদের ঘর, আমাদের কার্যক্রম সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবেন। এবং আর একটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সোমবারে চেষ্টা করব যে রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি সোমবারে কেন রোজা রাখেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারেই আমার উপর ওহী নাজিল করা হয়েছিল। এই জন্য যারা আমরা মিলাদুন নবী পালন করি প্রতি সোমবারে আমরা রোজা রাখার চেষ্টা করব। আরও একটি সর্বশেষ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা, প্রতিদিন অন্ততপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যেভাবে পারি, বাংলা পারি, সব ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে, এই জীবনী পাঠ করা এবং
এই জীবনী সম্পর্কে জানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অন্যের সাথে কথাবার্তা করতেন, লেনদেন করতেন, আচার ব্যবহার সব কিছু সিরাতের কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে। এগুলা জানা এবং এগুলার উপর আমল করা, নিজের ফ্যামিলি মেম্বার, সন্তানাদি এদেরকেও জানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিটি ক্ষেত্রে পালন করা। অবজ্ঞা করা যাবে না, যদিও আমলের দুর্বলতার ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক সুন্নত মিস হয়ে যায়, কিন্তু অবজ্ঞা করা যাবে না কোনো ক্ষেত্রেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলার উপর আমল করার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পালন করার, প্রতিটি মাসনুন দুআকে আমরা প্রয়োগ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যাতে করে আমাদের দুনিয়া এবং আখিরাত সফল কাম হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।